নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখননগর ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামের ৮ বছর পূর্বে জওহরলাল বিশ্বাসের ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র পড়ুয়া তাপস বিশ্বাসকে গলা কাটার হত্যার অন্যতম পরিকল্পনাকারী পবিত্র বিশ্বাস বিজ্ঞ আদালতে চূড়ান্ত রায় ঘোষণার পূর্বেই আসামিরা পলাতক ছিল। তাপস বিশ্বাসের হত্যাকারী সহধর্মিণী মমতা রানী বিশ্বাস বর্তমানে দিনরাত শীর্ষ চাঁদাবাজ সন্ত্রাসীকে নিয়ে মাদক ব্যবসায় মহোৎসব চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ভুক্তভোগীদের সূত্রে জানা যায় ৮ বছর পূর্বে জওহরলাল বিশ্বাসের মোবাইল ফোনে হঠাৎ অপরিচিত নাম্বারে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তার ছেলেকে হত্যা করবে বলে হুমকি দেয়। ঠিক তখন ভুক্তভোগী তার মোবাইল ফোনের অপরিচিত নাম্বারটি দিয়ে থানায় একটি জিডি করে। ২ মাস পর শীর্ষ চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে চাঁদা না দিলে বিজ্ঞ আদালত ও থানার স্বীকারোক্তিতে আরেকজন আসামি হৃদয় বিশ্বাস তার ছেলেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে মোট ৫ জন মিলে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে। হত্যার পর পবিত্র বিশ্বাসের কলাবাগান খেতে অষ্টম শ্রেণীর ছাত্র পড়ুয়া তাপস বিশ্বাসের মরদেহ ফেলে রাখে সন্ত্রাসীরা। আমার ছেলে মারার পরে তো আমি তো মনে করেন অজ্ঞান অবস্থা, কেউ আসামি দিয়ে আমি মামলা করি না। পুলিশ সুপাররা তদন্ত করে এরা আসামি ধরছে, আসামি ধরে এরা স্বীকারোক্তিমূলক এরা ৫ জন আসামি দিয়ে মামলা করছে। মামলা করার পরে মামলা ৭-৮ বছর চালানোর পরে ওখানে মামলা কোনো রায় না, মানে আমার ছেলে হত্যার আমি চাই, আমি আমার ছেলে হত্যা বিচার চাই। বিজ্ঞ আদালতের চূড়ান্ত রায় ঘোষণার পূর্বে পবিত্র বিশ্বাস সহ কয়েকজন আসামিরা পালিয়ে যায় ভারতে। এ বিষয়ে জানতে চাইলে মমতা রানী বিশ্বাস জানান, ২০১৬ সালে আমার স্বামী পবিত্র বিশ্বাস তাপস বিশ্বাসের গলাকাটা হত্যার আসামি ছিলেন। বর্তমানে তার স্বামী সহ কয়েকজন আসামিরা ভারত পলাতক রয়েছে। হ্যাঁ, ডনে এটা মনে করে হাত রাখতো, আমি একটা চাকরি করতো কোম্পানির মধ্যে, বিদেশে